হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন দাদাভাই যে বেরিয়ে পড়েছে বাইকটা নিয়ে, আমরা এখন বাইকে উঠবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই জানাবো। আজকে তোমার দাদাভাই ডিউটি যায়নি। আর কেন যায়নি, আজকে সোনামার জন্মদিন ছিল, ওই জন্য আজকে ও ডিউটি যায়নি। তো আমরা দেখো ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছি তিনজন মিলে। দেখো, এই রাস্তার পাশে এই পুকুরটা দেখতে কত সুন্দর লাগছে। তো চলো, যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম সেখানে চলে এসেছি। এই দেখো চলে এসেছি, চলো ভিতরে যাওয়া যাক। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে ওখানে, তো আমি বেরিয়েও গেছি ওখান থেকে। আবার বাইকে উঠেছি। আর আমি ওখানে ব্যাংকে গেছিলাম, কারণ আমার ব্যাংকের বই করেছি, তো এটিএম কার্ডটা এসেছিলো, সেটাই চালু করার জন্য আমি ব্যাংকে গেছিলাম। তো আমরা এই দেখো পেট্রোল পাম্পে চলে এসেছি, গাড়িতে তেল ভরতে চলে এসেছি। আর এই দেখো পাশে হাই রোড, কেমন গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে। তো দেখো, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বারাসাত। এই দেখো গিফটের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তোমার দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে এটাতে যাবে নাকি রাস্তার ওপারে দেখো আর একটা দোকান দেখা যাচ্ছে। তো আমাকে জিজ্ঞাসা করছিল যে এটাতে যাবে না ওটাতে যাবে। তো আমি ওকে বললাম যেটা খুশি সেটাতে গেলেই, মানে যেটাতে তুমি যাবে সেটাতে আমিও যাব। তো লাস্টে আমরা রাস্তার এপাশেরটায় চলে এসেছি। এসে আমরা অনেক রকমের পুতুল দেখেছি। দেখো দেখো, তোমাদেরকেও দেখিয়ে দিই, কত সুন্দর সুন্দর টেডি আছে। দেখো কত সুন্দর সুন্দর। তো আমাদের ওখান থেকে জিনিস কেনা হয়ে গেছে, কিন্তু কি কিনেছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর দেখো আমরা তারপর চলে এসেছি কেকের দোকানে। এখানে দেখো কত রকমের কেক তোমাদেরকে দেখালাম। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে কোন কেকটা সবথেকে বেশি ভালো লেগেছে তোমাদের। আর এই পাশে দেখো প্যাটিস আছে, তারপরে চিজ আছে, তারপরে বার্গার, পিৎজা, মানে আছে আর কি, অনেক কিছুই আছে। তো তারপর আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে আসার পরে দেখো 6:30 7:45 বাজে। তো সেরকমভাবে তো করা হচ্ছে না, ঘরোয়াভাবেই করা হচ্ছে, কাউকেই বলিনি, নিজেরাই করছি। তো সোনামাকে এই জামাটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো সোনামাকে এটা পরিয়ে দিয়েছি। আর এই যে আমার হাতে যে চেনটা দেখছো, এটা ওর ঠাম্মি ওকে দিয়েছিল। ওর ঠাম্মি ওকে দিয়েছিল, যদি বড় করে অনুষ্ঠান করতাম তাহলে তো এগুলো সব কিছুই ওকে পরাতাম। ওই জন্য ভাবলাম যে বড় করে না করেছি তো কী হয়েছে, ছোট করে করছি, তো জিনিসগুলো ওই জন্য ওকে পরিয়ে দিচ্ছি। এটা ও ঠাম্মি দিয়েছিল। আর এই যে আমার হাতে আর একটা দেখতে পাচ্ছ, এটা আমার মা এসেছিলো, আমার মা এসে এটা দিয়ে গেছে। এটাও একটা চেন, এটা আমার মা দিয়ে গেছে। আমার মা আর একটা দিয়ে গেছিলো, ওটা হলো মাজার বোর্ড। ওটা মানে পরানো হয়েছে, কিন্তু আমাদেরকে দেখাতে পারিনি। তো এটাও আমি আমার মেয়েকে মানে এখন পরাবো। আর ও বায়না করছে, মানে ও বসবে না এক জায়গায়, মানে পুতুল, বেলুন এত কিছু রয়েছে, ও সেগুলোই মানে নেওয়ার জন্য বা ধরার জন্য ওর দিকে যাচ্ছে। দেখো, তারপর ওকে ওই খাপটা দিয়ে বসিয়ে রাখলাম। আর আমার হাতে এই যে দেখছো, এটা হলো হাতের একটা ব্রেসলেট। তো এটা হলো ওর বাবা ওকে দিয়েছিল, যখন ও হয়েছিল তখন ওর বাবা ওকে এটা দিয়েছিল। তোমরা ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ কি না জানি না, না আমি ঠিকঠাক মতন দেখাতে পারছি কি না সেটাও বলতে পারছি না।
দেখো মানে পড়তেই চাইছে না, ও চলে যাচ্ছে আর একদিকে, আমি পড়াচ্ছি ও পড়তে যাচ্ছে না, চলে যাচ্ছে। তারপর দেখো তোমার দাদাভাই, আমি এখানে ভিডিও করছি তো ভিডিওর ক্যামেরাটা গার্ড দিয়ে বসে আছে, মানে ও জানে না যে এখানে আর কি আমি ক্যামেরাটা রেখেছি বা ভিডিও করছি, সেটা ও জানে না। তারপর বলার পর ওখান থেকে সরে গেল। তারপর হাতে এই যে এইটা দেখছো, এটা একটা আংটি, এই আংটিটা আমার দিদি ওকে দিয়েছিল, এই আংটিটা আমার দিদি ওকে দিয়েছিল। আমি ওকে পড়াচ্ছি আর বলছি কি পুচকি পুচকি আঙুল। তোমরা দেখো আমার সোনামার কেমন লাগছে হাতে পরে, মানে যে কটা ছিল পরিয়ে দিয়েছি। দেখো খাচ্ছে আংটিটা। এই যে তোমার ঘরটাকে দেখাচ্ছি, সেরকমভাবে না, নর্মালিভাবেই সাজানো হয়েছে, যে বেলুন দিয়ে আর কি, আর যে ঘরটা কেমন সাজিয়েছি দেখো। আর এদিকে দরজাটা দিয়ে রেখেছি, আসলে এসিটা চলছে তো ওই জন্য দরজাটা দিয়ে রেখেছি। আর দেখো বেলুনটা উড়ে যাচ্ছে, তোমার দাদাভাই কেমন করে গিয়ে ধরছে বেলুনটা। ওই দেখো পরি জামা পরে তারা লাঠি, এই যে পরির এই যে জাদু লাঠিটা, ওটা থাকলো না। আর এদিকে দেখো আমার মেয়ে মানে কেক কাটতে পারছে না বলে চাকুটাই মুখের মধ্যে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে তারপর আমরা বারাসাতে গেছিলাম, তোমরা তো দেখেছোই যে আমরা গিফটের দোকানে গেছিলাম, কিন্তু কি কিনেছি, অনেক পুতুলে দেখিয়েছিলাম, কিন্তু কি কিনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি বা দেখাইনি। তো তোমরা এখন দেখে নাও। আমি প্রথমে ভেবেছিলাম বড় একটা টেডি নেব, তো তারপর ওটা প্যাক করা হয়ে গেছিলো। তারপর যখন এই পুতুলটা দেখলাম, আমার এই পুতুলটার থেকে চোখ সরছিল না। তারপর আমি বললাম যে মানে এই টেডিটা নেব না, ওটার বদলে আমরা এটা নেব। তো কারণ ভাবলাম যে অনেক মানে টেডিটা অনেক বড় ছিল, ও নিয়ে খেলা করতেও পারতো না, কিছু না, শুধু শুধু বেকার নেওয়া হতো। ওই জন্য ভাবলাম যে এটা ছোটো আছে বা এই পুতুলটাতে গান বাজে, ও এটা পেলে পারে মানে খুশি হবে, খেলতে পারবে, ওই জন্য এই পুতুলটা নেওয়া। এই দেখো তারপর আমি এই যে কেকটা মানে এখন আমি মানে প্যাকেট থেকে খুলছি। দেখো আমার মেয়ে ভীষণই খুশি, আর ও যে কি করবে, মানে ও নিজের জন্মদিনে নিজেই সব কিছু করতে চাইছে। এই দেখো তোমাদের কেকটা মানে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কেকটা। অবশ্যই আমাকে কিন্তু জানাবে যে কেমন লাগছে কেকটা, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। দেখো আমার মেয়ের নাম লেখা আছে ত্রিয়াংশী। ওইদিকে আমার মেয়েও প্যাকেটটা ধরে টানছে খুলবে বললে। তারপর এই যে আমি সন্ধ্যাবেলায় আমার মেয়ের জন্য পায়েসটা করেছিলাম। তো আমাদের মধ্যে নাকি জন্মদিনে নাকি মাথায় ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করতে নেই, কেন করতে নেই জানি না, নাকি করতে নেই, তো ওই জন্য ওকে ধান দুব্ব কোনো কিছুই দেওয়া হয়নি। পায়েসটা রান্না করেছিলাম, সেটা ওকে একটু খাইয়ে দিলাম। ও তো পাগলা হয়ে যাচ্ছে আমার মেয়ে, মানে কি করবে কোথায় যাবে ও নিজেই বুঝতে পারছে না, পাগলের মতন খালি একবার এদিক একবার ওদিক পাগলের মতন ছুটছে। ওর বাবাও একটু খাইয়ে দিচ্ছে ওকে।
দেখো সাইডে লেগে আছে, মুখের সাইডে, তাই আবার ও হাত দিয়ে নিজে ঠেলে তাই খাচ্ছে। দেখো খেতে খেতে মানে কেকটার দিক কথা আর মনে ছিল না বা চোখ পড়েনি, যখনই মনে পড়েছে আর চোখ পড়েছে তখনই ওই কেকটার দিকে যাওয়ার জন্য মানে এগিয়ে যাচ্ছিল। আবার ওকে ধরে ওখানে বসিয়ে দেওয়া হলো। দেখো আমার মেয়ে পুতুলটাকে কেমন করে দেখছে, ধরে তুললো। আসল কথা পুতুলটা দেখে আমারই খুব পছন্দ হয়েছে, তা কী বলবো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখো, দেখে তোমরা তারপর আমাকে বলবে যে পুতুলটা ভালো হয়েছে কি না, সেটা আমাকে জানাবে। দেখো পুতুলটার মুখটা না মানে চাইনিজ যে মেয়েগুলো আছে মানে ভিডিওতে দেখতে পাই, মানে সেম ওরকম দেখতে হয়। পুতুলটা খুব ভালো লেগেছে। আর এই যে একটা হাতি, ওই হাতিটা আর ওই পুতুলটা আমার সোনামাকে জন্মদিনে দেওয়া হয়েছে। চলো এখন কেকটা কাটা যাক। প্রথমে মোমবাতিটা মানে ধরাতেই পারছে না, কারণ এসির হাওয়াটা আসছিলো, ওই জন্য লিভে যাচ্ছিলো, ধরাতে পারছিল না। ধরাতেই পারছে না। দেখো কেকটা কাটা হয়ে গেল, আগে খাইয়েছে আর ওর বাবা ওকে খাইয়ে দিল। দেখো চাকুটা কেমন করে ধরেছে ও হাত দিয়ে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, মানে এত কিছু করা হয়েছে বা মানে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তার জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগলো আমার সোনামাকে, কেকটা কেমন হয়েছে, গিফটগুলো কেমন হয়েছে, মানে পুরোটা আর কি, মানে কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর আমার সোনামাকে তোমরা সবাই আশীর্বাদ করবে যাতে ও অনেক বড় হতে পারে, ও যেন মানে সবসময় হাসি খুশি থাকে। আমার সোনামাকে তোমরা সবাই আশীর্বাদ করো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখো কেক খেয়ে সারা মুখে কেমন লাগিয়েছে।
টাটা।